মায়ের টাকা দিয়ে যখন লক্ষ্মীর ঘট ভরি। মা, লক্ষ্মীর ঘট কিনেছি, টাকা দাও, ভরবো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। মা, বাজার থেকে আসলে? হ্যাঁ। নাও, এবারে খুচরো পয়সাগুলো এই লক্ষ্মীর ঘটে ভরে দাও। আচ্ছা ঠিক আছে, এই নে। ও মা, বলছি এই লক্ষ্মীর ঘটে কিছু টাকা ভরে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। এই লক্ষ্মীর ঘরটা তো আমি কিনেছি, কিন্তু এই লক্ষ্মীর ঘরটার পুরো টাকা তো আমি মাকে দিয়েই ভরাচ্ছি। কিরে মনা, তুই সকাল সকালে ঘরটা নিয়ে কোথায় যাচ্ছিস? আরে মা, ঘরটাতে তো অনেক টাকা জমে গেছে, তাই তো আমি ভাঙতে যাচ্ছি। ও যাক, ভালোই হলো, আমার হাতটাও খুব ফাঁকা ছিল। ঠিক আছে মনা, তাহলে আমার জমানো টাকাগুলো দিয়ে দিস। হ্যাঁ, কোথায় তোমার জমানো টাকা? কেন আবার? এই যে আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে ঘটে ভর্তি সেগুলো। কিন্তু মা, আমি কি করে বুঝবো এখানে তোমার কত টাকা আছে? আরে তোকে চিন্তা করতে হবে না, আমি ডায়েরিতে লিখে রেখেছি যে তোকে আমি ঘটে কত টাকা ভরতে দিয়েছি। হ্যাঁ,